চারিদিকে শুনশান নীরবতা, শুধুই ধ্বংসস্তূপের চিহ্ন। দেখলে মনে হতে পারে এটি কোনো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল। গেল বছরের ৩০শে অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া বাজারে অভ্যন্তরীণ কোন্দলে খুন হয় হামিদ ও নজু নামে আওয়ামী লীগের ২ কর্মী। এই হত্যাকাণ্ডকে পুঁজি করে গত ৪ মাস ধরে ছাতারপাড়া গ্রামের নিরীহ মানুষের ওপরে তাণ্ডব লীলা চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ভাঙচুর, লুটপাট আর প্রকাশ্য অস্ত্রের মহড়ায় এখন মানুষ শূন্য পুরো গ্রাম পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রশাসন তখনও আমাদের নেক নজরে দেখেনি, এখনো নেক নজরে দেখেন। আমি একজন শারীরিক প্রতিবন্ধী লোক, আমি আসামি। আমরা জনসাধারণ ১-২০০ লোক আমাদের মারি ধরি খাম করি, বাড়িঘর ভাঙি, লুট দারাজ, টিউবওয়েল, পানির মোটর, মাঠের ফসল, সম্পূর্ণ জিনিস আমাদের সব লুট করে নিয়ে গেছে আওয়ামী লীগের দোসররা। তারা ফকির মিসকিন নিরীহ লোক, এদের পর্যন্ত তারা নির্যাতন করে সয় সম্পত্তি বিষয় আসে, বাড়ি গদর যা মালামাল সব নিয়েছে নিরীহ লোকেরও। তারা আসামি হয়েছে, তারা আইনের আওতায় তাদের বিচার হোক। কিন্তু এই যে স্ব বাড়ি, ঘর বাড়ি, এই যে ভাঙচুর দেখেন আপনারা কি অবস্থা, একটা ঘরে বাস করার যোগ্য নাই। সাজানো গোছানো একটি গ্রাম ৪ মাসে আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডব লীলায় ধ্বংসস্তূপে পরিণত হলেও কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন। ফলে এমন ঘটনার জন্য প্রশাসনের নির্লিপ্ততাকেই দুষছেন গ্রামবাসীরা। রায়তো পুরুষরা, দিনও মানে মহিলারা নাটি ফালা নিয়ে এসে তাড়িয়ে বেড়ায়। যদি একটু ঘরটা দেখতে আসি কোনো জায়গায় থেকে, তাও মহিলারা এসে নাটি ফালা নিয়ে হামলা করে। ঘরটা খাড়া ছাড়া আমার কিচ্ছু নেই, আমার যা ছিল ঘর মুচ্ছি নিয়ে গেছে, ঘর ভাঙি চুরি সব নিয়ে গেছে, আমার বলতে আর কিছু নেই। সুষ্ঠু তদন্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য আমরাও এটা সরকারের কাছে দাবি জানাচ্ছি। তবে পুলিশ বলছে, যদি নিরীহ মানুষের উপরে কোনো অত্যাচার হয় তাহলে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন তারা। যারা ঘটনার সাথে জড়িত না, তারা যদি অযাচিতভাবে কোনো বঞ্চনার শিকার হয়ে থাকেন, এই বিষয়ে যদি আসলে তারা কোনো অভিযোগ দায়ের করেন বা কোনো কিছু আমার নিকট লিখিত দায়ের করেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে সেই বিষয়টা খতিয়ে দেখবো, তারা যাতে এই ধরনের বঞ্চনার বা বেআইনি কোনো কিছু শিকার না হয় সেটা। আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধ্বংসযজ্ঞ বন্ধে দ্রুতই কার্যকারী পদক্ষেপ নেবে প্রশাসন। আবারও সবাই ফিরবেন নিজ গ্রামে, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।